সবাইকে নমস্কার জানাই। আমার আগে অজিতদা সমস্যাটা বললেন আপনাকে, আমরা যে কারণে এই মুভমেন্টটাকে আরও জোর দিতে চাইছি, গত এনজিসিএসের যে মিটিংগুলো হয়েছে এবং বেশ কয়েক বছর ধরেই আমরা আমাদের স্কুল যে ফাংশনিং ট্রেড ইউনিয়ন আমরা প্রতিনিয়ত ম্যানেজমেন্টের ওপর এবং আমাদের যে কর্পোরেট ম্যানেজমেন্ট এনজিসিএস এর উপরে আমরা জোর দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন চার্টার অফ ডিমান্ডেও আমরা এগুলো উল্লেখ করেছিলাম যে আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কারদের যে ওয়েজেস আছে সেটাকে রিভাইজ করা। যেমন আমরা এনজিসিএসও এই দাবি রেখেছি, তেমনি আমরা লোকাল ম্যানেজমেন্ট মানে আমার সেল আইএসপি অথরিটির কাছেও সে দাবি রেখেছিলাম। প্রত্যেক জায়গা থেকে যেটা উঠে আসছে যে স্টেটের যে মিনিমাম ওয়েজেস সেটা দেওয়া হবে, হোয়ারেজ আমার স্টেটে কিন্তু স্টিলের মিনিমাম ওয়েজেসটা এখনও পর্যন্ত সেইভাবে ঠিকঠাক করা নেই। যে ওয়েজেস আমরা পাচ্ছি আপনারা স্টুডেন্টের আগে, সেটা হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন ওয়ার্কার বা রোডের ওয়ার্কার তাদের যে মিনিমাম ওয়েজেস সেটা আমাদের এখানকার ওয়ার্কাররা পাচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। হোয়ারেজ একটা স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এখানে হিট জোন আছে, গ্যাস জোন আছে, ডাস্ট জোন আছে। আমাদের ওয়ার্কাররা যে নাইট ডিউটি করছে, আমাদের পার্মানেন্ট ওয়ার্কারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা নাইট অ্যালাউন্স পর্যন্ত পায় না, তাদের হাউস অ্যালাউন্স নেই, তারা কোনো হিট অ্যালাউন্স বা ডাস্ট অ্যালাউন্স কোনোটাই তারা পান না। এইগুলো নিয়ে আমরা দরবার করে যাচ্ছি ক্রমাগত, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রেজাল্ট পাইনি। আমরা যেটা করেছি এবারে 4টে ইউনিয়ন থেকেই আমরা স্টেট গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস থাকা উচিত স্টিল ইন্ডাস্ট্রির জন্য, অর্গানাইজ স্টিল ইন্ডাস্ট্রি, অর্গানাইজ স্টিল ইন্ডাস্ট্রিতে এই মিনিমাম ওয়েজেসটা কী হবে সেটা যাতে ঠিক করা হয় তার জন্য আমরা অ্যাপিল করেছি। এবং তার সাথে সাথে ওয়ার্কারদের যেন 26 দিনের ন্যূনতম 26 দিন প্রত্যেক মাসে যেন তারা ডিউটি পায় এবং তাদের চাকরিটা যেন বহাল থাকে, যেটাকে আমরা জব সিকিউরিটি বলছি। কারণ 11 মাস, 9 মাস, 15 মাস পরে একটা ওয়ার্কার বসে যায়, একটা অনিশ্চয়তার মধ্যে চলে যায় এবং আমাদের এলাকার যে সোশ্যাল ইকোনমিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। চাকরিটা যেন তার বহাল থাকে এবং মিনিমাম ওয়েজেসটা যেন পায়। জব সিকিউরিটির সাথে তাদের যে সোশ্যাল যে সিকিউরিটি সেটা যেন থাকে। ট্রিটমেন্ট থেকে শুরু করে সবটা যেটা পাওয়া তার দরকার, যা সরকার নির্ধারিত করে রেখেছে। আমরা বাড়তি কিছু চাইছি না, সরকারের নির্ধারিত যা আছে সেটা যেন তারা নিয়ম মাফিক পেয়ে যায়। এবং তার সাথে আমাদের যে নতুন প্ল্যান্ট হতে চলেছে, যেটার আগে রাজ্যটা উল্লেখ করলেন আপনাদেরকে, এই নতুন প্ল্যান্টে আমাদের বার্নপুর আসানসোল সারাউন্ডিং অঞ্চলে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে যারা এলিজিবল, তারা যেন এখানে কাজ করতে পায় এবং এমপ্লয়মেন্টের জন্য কোনো সিস্টেম বানানো এবং আমার এখানকার সারাউন্ডিং যে এলাকা আছে সিএসআর এর আন্ডারে তাদেরকে যাতে টেকনিক্যাল এডুকেশন, যেটা ভোকেশনাল এডুকেশন আমরা বলি, সেগুলো দিয়ে তাদেরকে জব সিকিউরিটির একটা আওতায় আনা হয়। কারণ এই এলাকার যদি যুবক যুবতীরা এই কারখানায় কাজ না পায়, এই এলাকার যে আর্থসামাজিক ব্যবস্থা সেটা ভেঙে পড়বে, যেটা আমরা চাই না। তার জন্য আমরা দাবি রেখেছি আমাদের যদি পার্মানেন্ট ওয়ার্কার, যেটা আজকে বিকালে আমরা মিটিংয়ে বসছি, পার্মানেন্ট ওয়ার্কারটা আজকে দীর্ঘদিনের যে বকেয়া, আজকে 9 বছর হয়ে গেল, আমাদের 39 মাসের এরিয়ার এখনো ডিউ আছে, বোনাসের অ্যাকচুয়াল ফাইনাল সেটেলমেন্ট হয়নি, মৌকে এমওএতে কনভার্ট করা, এইগুলো এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এইগুলোকে কনফার্ম করতে হবে। কর্মীরা কাজ করে চলেছে, ইস্কো এবং তথা গোটা সেল মুনাফার মুখ দেখছে বছরের পর বছর, কিন্তু কর্মীরা সেখান থেকে কিছু পাচ্ছে না, তারা হতাশ। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরও যে মনোবল বাড়ানো এবং তাদের কনফিডেন্স লেভেলটা হাই করা, যে তুমি যেখানে কাজ করছো সেখান থেকে তোমাকে কী দিচ্ছে, এই জায়গাটা অ্যাসিওর করা। নতুন কর্মীরা যে আসবে এখানে, আবার নতুন প্ল্যান হওয়ার সাথে সাথে তাদের জন্য ভালো আবাসন থেকে শুরু করে পেমেন্ট স্ট্রাকচারটা রিভাইজ করা, এই সমস্ত দাবি আমাদের আছে। এর সাথে সাথে যেটা অজিতটা বলে গেলেন যে কোয়ার্টারের ব্যাপারে, এখানে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি এখানে নতুন আবাসন তৈরি হবে। এই নতুন আবাসন যাতে শীঘ্রই এখানে তৈরি করা হয় এবং তার মানদণ্ড যেন অ্যাজ পার সেলের যা হয় সেই অনুযায়ী হয়, কোনো ছোটো কোয়ার্টার যেন না হয়। এই কোয়ার্টার যাতে জলদি তৈরি করা হয় এবং এমপ্লয়ি যাতে তার জমিটা হাতের মধ্যে পান, তার দাবি আমাদের আছে, দীর্ঘদিন ধরে আমরা করে আসছি। এগুলো নিয়ে আমরা মূলত এই আন্দোলনে নামছি।